আমি বলবো কোন কোন রাশির মেয়েরা মানে বিবাহের পরে অত্যন্ত স্নেহশীল এবং তার শ্বশুরবাড়ির সংসারে লক্ষ্মীমন্ত হয়ে থাকে। কোন কোন মেয়েরা, কোন কোন রাশির মেয়েরা? প্রথম হচ্ছে কর্কট রাশি। এরা হচ্ছে খুব স্নেহশীল হয়ে থাকে, সন্তানকে ঠিক মতন পরিচালিত করে এবং তার স্বামী এবং শ্বশুরবাড়ির প্রত্যেককেই মানে আগলে রাখার চেষ্টা করে এবং আগলে রাখেও। তার দ্বারা সংসার উপকৃত অবশ্যই হয়। দ্বিতীয় আসছে বৃষ রাশি। এরা খুব ধৈর্যশীল হয় এবং ধৈর্য নিয়ে এবার শ্বশুরবাড়িতে কোনো কেউ খারাপ থাকলেও তাকে ধৈর্য সহকারে তাকে ঠিকই প্রতিপালন করে এবং এরাও স্বামী এবং সন্তানের প্রতি নজর প্রচুর পরিমাণে রাখে এবং শ্বশুরবাড়ির প্রতি এরা লক্ষ্মীমন্ত এরা অবশ্যই হয়। তৃতীয় হচ্ছে কন্যা রাশি। এই কন্যা রাশি হচ্ছে সমস্ত শ্বশুরবাড়িতে খুঁটিনাটি সমস্ত বিষয় এরা খেয়াল রাখে এবং প্রচুর পরিশ্রমী হয়। এরাও সংসারকে আগলে রাখে এবং সংসারে একটা খুঁটি হয়ে এরা অবশ্যই থাকে কন্যা রাশি মহিলারা। আর এবারে আসছে মীন রাশি। মীন রাশি হচ্ছে অত্যন্ত আবেগপ্রবণ হয়ে থাকে। প্রত্যেকেই এর দ্বারা কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা আবেগপ্রবণের জন্য ওর দ্বারা উপকৃত হয় এবং এরা এদের ভক্তিমতী হয়ে থাকে এবং সহনশীলতা এদের মধ্যে অবশ্যই থাকে এই মীন রাশির মহিলাদের মধ্যে। এরাও সংসারে একটি লক্ষ্মীমন্ত স্ত্রী হয়ে এরা অবশ্যই থাকে। শেষ আসছে তুলা রাশি। এরা কি হয়, এরা সৌন্দর্য ও ভদ্র ব্যবহারের জন্য এরা সংসারের মধ্যে একটা প্রতীক চিহ্ন এরা অবশ্যই হয়ে থাকে। এরাও শান্তি চায় এবং সমব্যথী হয়ে থাকে, মানে শ্বশুরবাড়ির লোকের প্রতি এরা সমব্যথী হয়ে থাকে এবং এরা হচ্ছে শান্তি অবশ্যই বজায় রাখে। এরাও লক্ষ্মীমন্ত হয়ে থাকে শ্বশুরবাড়ির জন্য। স্বামী এবং সন্তানের প্রতি এরা প্রচুর পরিমাণে লক্ষ্য দিয়ে থাকে।